আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি খুব সহজে বাড়িতেই কিভাবে বিয়েবাড়ির রোস্ট বানাবেন সেই রেসিপি নিয়ে। অল্প একদম সামান্য কিছু উপকরণ যা আমাদের ঘরেই থাকে সেই ধরনের উপকরণ দিয়ে আজকের রেসিপিটা করব। তো আমরা প্রথমেই কড়াইতে তেল নিয়ে নিলাম। এখন আমরা এখানে চিকেনটাকে ভেজে নেব। তো চিকেনটাকে সামান্য লবণ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে আগে মেখে নেব। আমাদের তেলও গরম হচ্ছে। আর লবণ আর মরিচের গুঁড়োটাকে খুব সুন্দর করে চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমরা চিকেনটা দেব। আমার চিকেনটাকে কি হালকা ভাজা করবো নাকি হালকা চিকেনটাকে আমরা হালকা করে ভেজে নেব। আমরা এপিট ওপিট উল্টে দিচ্ছি। এই তো প্রায় 10-15 মিনিটের মতো লালচে করে ভেজেই আমরা চিকেনটাকে তুলে নেব। এটা আমাদের এক এক করে সমস্ত চিকেনগুলো ভেজে নেওয়া শেষ। পর্যায়ে আমরা সেই তেলটাতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম করে ভেজে নিচ্ছি। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি একেবারে কম গরম মশলা, একটা লবঙ্গ, একটা এলাচ, একটা দারুচিনি। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে প্রায় হাফ চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচ না, আর একেবারেই কম জিরা বাটা। তারপর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আপনার চাইলে আর একটু বেশি পরিমাণেও দিতে পারেন নাকি। পেঁয়াজ বাটা বেশি দিলে মজা। এটা কি বাটা? নারকেল, কিশমিশ, বাদাম, কাঁচামরিচ। বাদাম কি চীনা বাদাম? না, কাঠবাদাম দিচ্ছি। চীনা বাদাম দেওয়া যাবে। আচ্ছা, তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা। তো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমরা নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা একটু ধনে গুঁড়ো, প্রায় 1 চা চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। আমরা কতটুকু পরিমাণে দিচ্ছি আম্মু? প্রায় 2 চা চামচের মতো আমরা রাঁধুনি রোস্টের মশলা ব্যবহার করছি এখানে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। সব কিছু দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমরা অ্যাড করছি লিকুইড দুধ সামান্য পরিমাণে। এটা দিয়ে কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানো হোক। কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। চিকেনটা অ্যাড করে
একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার চিকেনটা সহ মশলা সহ চিকেনটাকে কষিয়ে নেব। নেড়ে চেড়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে আমরা লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে। এবার নেড়ে চেড়ে চিকেনটাকে হতে দেব। সামান্য একটু লেবুর রস দিয়ে দিব। এই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ হতে দেব। তো এইটা আমাদের রোস্টের ঝোলটা মোটামুটি ফুটে এসেছে। এই পর্যায়ে আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কয়েকটা। এ পর্যায়ে আমরা অ্যাড করব সামান্য চিনি, তারপর দেব ঘি, আমরা কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি, তারপর আবার ঢেকে দেব। তো এই তো আমাদের রোস্ট একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর রান্না হয়েছে, স্মেলেই বোঝা যাচ্ছে। তো এ পর্যায়ে আমরা কি করব, এই পর্যায়ে আমরা বেরেস্তা দিয়ে দিলাম। আমরা আর এটাকে রান্না করব না, ব্যাস আমাদের রান্না একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দেব। শেষ। তো দেখতেই পেলেন ঘরে থাকা উপকরণে আমরা বানিয়ে ফেললাম বিয়েবাড়ির চিকেন রোস্ট। আপনার একবার বাসায় ট্রাই করে দেখুন, যেভাবে যে প্রসেসে দেখানো হয়েছে ঠিক এভাবে যদি বানান, আমি বলবো যে বিয়েবাড়ির চেয়েও মারাত্মক ভালো খেতে হবে।